ডাল বানাবো। কড়াই তেল দিয়েছি, একটা ছোটো ফুলকপি টুকরো টুকরো করে কেটে দিয়েছি, বিনস গাজর টুকরো টুকরো করে কেটে দিলাম, একটু নুন আর হলুদ দিয়েছি। সবজিটা ভাজা হয়ে গেছে। এক বাটি মুগের ডাল ছোটো বাটির ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ডাল ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেব। এবারে মিনিট 10 ঢাকা দিয়ে রাখবো, কড়াতেই সিদ্ধ হবে। কড়ায় তেল দিয়েছি, কটা পটল ভেজে নেব কড়াতে। পটল ভাজা হয়ে গেছে, একটা আলু কেটে দিয়েছি, ভাজা করে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, জিরে, দুটো কাঁচা লঙ্কার আদা দিলে, একটা বড় টমেটো টুকরো টুকরো করে দিয়ে একটু নুন মিষ্টি স্বাদ মতো দেবো। এখানে ডালটা সবজি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এখানে ফোড়নেও তেল ছেড়ে গেছে। সিদ্ধ সবজি ডালটা দিয়ে দিয়েছি, ডাল ধোয়া জলটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মুগের ডাল সবজি দিয়ে হয়ে গেছে। এখানে ধনে পাতা, ভাজা মশলা আছে, ধনে জিরে গরম মশলা, শুকনো লঙ্কা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার সবজি দিয়ে মুগের ডাল হয়ে গেছে। কেমন হয়েছে দেখে বলবেন। আর এখানে আলু ভাজা আর পটল ভাজা হয়েছে, আজকে নিরামিষ। কেমন হয়েছে দেখে বলবেন বন্ধু ভেবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।